রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলে যদি রাজাকার হতে হয়, জুলুমের বিরুদ্ধে যদি কথা বললে রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে। ৭১-এর চেতনা ছিল ইনশাআল্লাহর চেতনা, ৭১-এর চেতনা ছিল আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার চেতনা। তুমি যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, আমরা আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত। প্রথম আজকে আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি যে আজকে এই সমাবেশে আপনাদের এই বিপুল পরিমাণের উপস্থিতি বাংলাদেশে ইসলামী বিপ্লবের সম্ভাবনাকে শক্তিশালী করেছে। এদেশের মানুষ ইসলামকে কতটা ভালোবাসে এবং ইসলামের প্রতি তাদের যে আবেগ, তার এই প্রদর্শনের মধ্য দিয়ে একটি থানা পর্যায়ের এই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সময়ের ফেরাউন, জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সুবর্ণ সময়ে স্মরণ করছি সেই সকল শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে 5ই আগস্টের এই মহান স্বাধীনতা। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণ করে 57 জন সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শহীদদেরকে স্মরণ করছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ঘোষিত নাটক সাজানো বানানো রায়ের মৃত্যুদণ্ডের সেই কল্পিত রায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, যাদের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় শতাধিক প্রাণ। স্মরণ করছি 2014-15 সালের একটি একতরফা নির্বাচন করতে গিয়ে গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিরোধী দলের যে সকল নেতা কর্মীরা। স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতঃপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশগুলোতে, বিক্ষোভ মিছিলগুলোতে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন থেকে বেশি, 25-26 জনের মতো হেফাজতের নেতা কর্মীদেরকে। আর সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে রুখতে গিয়ে দলীয় সাংঘ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ সহ সন্ত্রাসী লীগকে উস্কে দিয়ে, লেলিয়ে দিয়ে এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দালালদের ঠান্ডা মাথায় হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে নানাভাবে পরিকল্পিত গুলি করে করে হত্যা করা হয়েছে 1.5 সহস্র বাংলাদেশের দামাল কামাল ছাত্র জনতা ও আবার বৃদ্ধ মানুষকে। এই সকল শহীদদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল শহীদ মুসলমানদের জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাত কবুল করে রূহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমরা শপথ করছি এই সকল শহীদদের রক্তের সঙ্গে ইনশাআল্লাহ আমরা কোনোদিন বেঈমানি করব না, আমরা গাদ্দারি করব না, এবং কেউ যদি এই রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় আমরা প্রতিরোধ করব। যে জাতি তার শ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারবে না, সে জাতি তাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে না। এজন্য আজকে শপথ নিতে হবে, আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে
2013 সালে যারা শাহাদাত বরণ করেছিলেন সেই শহীদদের আত্মার শান্তির জন্য আমরা তাদের অভিপ্রায়ে, তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষিত একটি সোনার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আমি বিপ্লবী ছাত্র সমাজ এবং এদেশের গণমানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন। স্বাধীনতা অর্জন করে যদি রক্ষা করা না যায়, এটা হবে আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক এবং একটি চরম ব্যর্থতার বিষয়। কাজে আজ এই জাতির মধ্যে আমাদেরকে শপথে বলিয়ান হতে হবে, যে কোনো মূল্যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। 1971 সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, 16 ডিসেম্বর 1971 সালের ঐতিহাসিক বিজয় অর্জন করার অল্প কয়েক মাসের মধ্যেই এদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শাহাদাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের জাতির উপর সংবিধান আকারে চাপিয়ে দেওয়া হয়েছিল। 72 সালে একটি নতুন চেতনা গড়ে উঠেছিল। সেই 72-এর চেতনাকে 1924 সাল পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি 71-এর চেতনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 71-এর চেতনা ছিল ইনশাআল্লাহর চেতনা, 71-এর চেতনা ছিল আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার চেতনা। কিন্তু 71-এর চেতনাকে ছিনতাই করে 72-এর চেতনাকে 71 নামে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এই শেখ হাসিনা এবং তার দোসররা। আমাদেরকে স্মরণ রাখতে হবে, 2024 সালের এই দ্বিতীয় স্বাধীনতার পরেও আবার শেখ হাসিনা তার ফ্যাসিবাদী অপশক্তি এবং পতিত স্বৈরাচারের দোসরেরা ঘাপটি মেরে বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে বসে বসে তারা এখনো পর্যন্ত এই 5ই আগস্টের স্বাধীনতাকে আবার ছিনতাই করার পায়ে তারা চালাচ্ছে। আজ আমি আপনাদের কাছ থেকে শপথ গ্রহণ করতে চাই, আমি নিজেও শপথ নিতে চাই যে রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে, এর চেতনাকে রক্ষা করার জন্য প্রয়োজনে হবে আবার আমরা রক্ত দিব, আবার আমরা শহীদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একথা পরিষ্কার মনে রাখতে হবে, 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের যে প্রধান শক্তি ছিল আমাদের, সেটা হলো শেখ হাসিনা এবং তার দোসরদের বিভাজনের রাজনীতিকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছিল। শেখ হাসিনা চেয়েছিল দেশটাকে সবসময় বিভক্ত করে রাখতে। শেখ হাসিনা এবং তার পরিবারের মধ্যে একজনও মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই, একজনও শেখ হাসিনার পরিবারের শহীদ নাই। শহীদ তো দূরের কথা, তার পরিবারের কেউ 71 সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে নাই। কিন্তু দেখলাম তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিরাট। এরপর দেখলাম বাংলাদেশকে বিভক্ত করবো তাদের পায়তারা, যারাই তাদের রাজনীতির কথা না শুনে, যারাই তাদের সঙ্গে একমত পোষণ না করে, যারাই তাদের বাকশালের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করতে পারে নামে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র। যখন আমার দেশের ছাত্র জনতা তারা বৈষম্যের বিলোপ চাইল, যখনই তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি তুলল, যখন তারা মেধার ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামল, আমার দেশের বিপ্লবী দামাল
রাজাকারের বাচ্চা বলে গালি দিল এই শেখ হাসিনা। আমার দেশের দালাল ছেলেরা বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলে যদি রাজাকার হতে হয়, জুলুমের বিরুদ্ধে যদি কথা বললে রাজাকার হতে হয়। প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এদেশের ছাত্র জনতা তাকে লাল কার্ড প্রদর্শন করেছিল, কিন্তু এরপরেও পেশি শক্তির বলে তার সন্ত্রাসী ছাত্রলীগকে ছাত্র জনতার বিরুদ্ধে গলিয়ে দিয়ে ছাত্র জনতাকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, ছাত্র জনতাকে খুন করে তাদের আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা প্রমাণ করেছে, সাবাস বাংলাদেশ, জলে পুড়ে মরে সরকার, তবু মাথা নোয়াবার নয়। আমরা বিশ্বাস করি আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে প্রেরণা জুগিয়েছে। এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে হাসি মুখে পুলিশের রিমান্ডে পাঠিয়ে দিয়েছে। আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বুলেটের মুখে ঠেলে দিয়েছে। এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে জুলুমের মোকাবেলায় বুলেটের মুখে ঠেলে দিতে পারে, সে জাতিকে কেউ দবায় রাখতে পারে না, বাংলাদেশকেও কেউ দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওরা চেয়েছিল বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তৃপ্ত ছিল না, তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি চেয়েছিলেন তিলকমালী মুখ্যমন্ত্রী হতে। বাংলাদেশের মানুষ বলেছিল, আমরা আমাদের ক্ষমতার মস্তদে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই, তিলকমালী মুখ্যমন্ত্রী আমরা চাই না। আমরা চাইলাম প্রধানমন্ত্রী, তিনি হতে চাইলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই 16 বছর 15 বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের মতামতকে দুপায়ে ধরে বাংলাদেশের ক্ষমতার মস্তদে যারা টিকিয়ে রেখেছিল, তাদের দেশেই তার গন্তব্য হলো। এতে আমাদের আপত্তি নাই, কারণ 15টা বছর এই শেখ হাসিনা এবং তার সরকার একতরফা ভাবে তোমাদের স্বার্থ রক্ষা করেছে। আর তোমরা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাও নাই, তোমরা বন্ধুত্ব চেয়েছিল শেখ হাসিনার সাথে। তোমরা এদেশের মানুষের মতামতের গুরুত্ব দাও নাই, তোমরা দিয়েছিলে শেখ হাসিনার মতামতের গুরুত্ব। তোমাদের কাছে বাংলাদেশের মানুষের ইচ্ছার কোনো মূল্য ছিল না, তোমাদের কাছে মূল্য ছিল তোমার আর তোমার দেশের স্বার্থে। তুমি যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, আমরা আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত। আমাদের পরিষ্কার কথা, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা সংগ্রাম করে আন্দোলন করে এদেশের ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য সূচনা করেছিল, এই আন্দোলনে এই সংগ্রামে আমার স্কুল থেকে কমলমতি ছেলে মেয়েরা নেমেছিল রাজপথে, কলেজের আমার ছেলেরা নেমেছিল রাজপথে, ইউনিভার্সিটিগুলো থেকে আমার ভাইয়েরা নেমেছিল রাজপথে। আর আমাদের মাদ্রাসার ছাত্ররা চার দেয়ালের বাইরে বেরিয়ে এসে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঐক্যের তৈরি করেছিল। এই অভূতপূর্ব ঐক্য, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই ঐক্য, এটাই পরাজিত করে দিয়েছিল শেখ হাসিনার বিভাজনের ষড়যন্ত্রের রাজনীতিকে। আমরা দেখেছিলাম এই সংগ্রামের বৈশিষ্ট্য, আমরা দেখেছিলাম এই সংগ্রামের স্বরূপ। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে বিভিন্ন থানা প্রভারে এই দৃশ্য বিশ্ব মিডিয়া দেখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু প্রচারিত হয়েছে। আমরা দেখেছি আমাদের ছেলেরা আন্দোলন করছে, সংগ্রাম করছে, মিছিলে মিছিলে রাজপথ উত্তাল করে তুলছে। যখনই নামাজের সময় হয়ে গেল, আমার কোন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস
করে তুলল। আরেকটা ছাত্র কখনো ভার্সিটির কখনো মাদ্রাসার ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেল, শত সহস্র আমার সংগ্রামী ছাত্র জনতা তার পিছনে সারিবদ্ধ দাঁড়িয়ে রাজপথের পিচ ধরা রাস্তাকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। আর এরপর নামাজের পরে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করলো আর আল্লাহর কাছ থেকে স্বৈরাচারী ফ্যাসিবাদীর বিরুদ্ধে সাহায্য কামনা করলো। আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? আল্লাহর সাহায্য যখন আসলো, শেখ হাসিনা যাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, শেখ হাসিনা যাদেরকে উপেক্ষা করেছিল, শেখ হাসিনা যাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, সেই ছাত্র জনতার সঙ্গে যখন আমার আল্লাহর সাহায্য একীভূত হলো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল, আপনারা শুনেছেন, বলেছিল। এখন আমি এই নান্দাইলে হাজারো লাখো জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? যারা বলেন শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? যারা শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন, এখন তো অন্তত আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। শেখ হাসিনার কথায় আপনারা আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন, শেখ হাসিনার কথায় আপনারা এদেশের কোরআনের মাহফিলগুলোতে হামলা চালিয়েছিলেন, শেখ হাসিনার কথায় আমাদের কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করেছিলেন, শেখ হাসিনার কথায় বাংলাদেশের কোথাও আমরা কোরআনের মাহফিল করতে পারি না। এখন কি আপনাদের একটু বুদ্ধির উদয় হয়? আওয়ামী লীগের যারা আছেন, কিছু ভালো মানুষ যে আছেন আমরা জানি, যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন, বিবেকের মধ্য দুয়ার খুলে দেন, নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোন যোগ্যতা রাখে কিনা। বাংলাদেশের মানুষ দেখেছে, অনেককে আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে, কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতুর ডিম বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না।